আমার তো খেদে কাজ নেই, আপনার মতো অসভ্য লোককে বর বানাবো। তোমার বানাতে হবে না কোকিল পাখি, আমি বানাবো। কুহু রেগে রেহানকে ধাক্কা মারে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, বেচারি রেহানকে 1 ইঞ্চি সরাতে পারেনি। আমার মতো বডি বিল্ডারের কাছে তোমার মতো কুচকে বেশ সামান্য শক্তি কিছুই না, বুঝলে? বডি বিল্ডার না, বলুন হাতি হাতি। রেহান কুহুর কথা শুনে ভ্রু কুঁচকায়। সিরিয়াসলি হাতি? অবশ্যই। হাতি বলো আর গন্ডার বলো, তোমারই তো বল, তাই না? বাজে কথা রাখুন আর আমাকে যেতে দিন। চলো। আমি একাই যেতে পারবো। তুমি কি চাইছো তোমাকে আমি কোলে করে নিয়ে যাই? কুহু রেহানের কথা শুনে প্রচন্ড রেগে যায়, তাও শান্ত ভাব নিয়ে বলে, না চলুন, যাচ্ছি। রেহান মুচকি হেসে কুহুর হাতে ধরে। হাত ধরলেন কেন? পারমিশন দিতে হবে নাকি? না ঠিক আছে, অসভ্য ছেলে কোথাকার, ইচ্ছে করে দাঁতগুলো ভেঙে দিই। রেহান কুহুকে বাইকের পেছনে বসে নিজে উঠে বসে। এইভাবে যাবো নাকি? তো উড়োজাহাজ ভাড়া করবো নাকি? না চলুন। এই ছেলের মুখে কি মিষ্টি কথা নেই নাকি? মনে হয় জন্মের সময় মুখে মধু না দিয়ে নিম পাতার রস দিয়েছিল। রেহান বাইকটা স্টার্ট দেয়। ধরে বসো, না তো পড়ে ব্যথা পাবে। রেহান কুহুর কথায় কিছুটা রেগে যায়, তাও প্রকাশ করে না। রেহান ইচ্ছে করে বাইকের স্পিডটা বাড়িয়ে দেয়। কুহু কয়েকবার পড়ে যেতে গেলেও রেহানকে থামছে ধরে বাঁচে, তাই বাধ্য হয়ে রেহানকে ধরে বসে। কুহু ধরা মাত্র রেহান বাইকের স্পিডটা কমিয়ে দেয়। এই তো দেখি আস্ত একটা শয়তান, ইচ্ছে করে এতক্ষণ স্পিডে চালিয়েছে। কিছুক্ষণের মধ্যে রেহান কুহুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। কুহু সোজা বাড়িতে ঢুকতে গেলেই রেহান পিছন থেকে ডাক দেয়। কেউ হেল্প করলে যেটাকে থ্যাঙ্কস বলতে হয়, এটা শেখনি নাকি? কুহু রেহানের কথা শুনে দাঁড়িয়ে যায়, কিছুটা রেগে রেহানের দিকে তাকায়। থ্যাঙ্কস, এবার শান্ত। ইয়া। কুহু রেগে হনহন করে বাসায় চলে যায়। রেহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও চলে আসে। বিকেলে কুহু পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এরই মধ্যে জেরি রুমে আসে। আপি আর কত ঘুমাবে, ওঠো তো। ডাকছিস কেন? আরে আপি, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এই টাইমে কেউ ঘুমায় নাকি? ওঠো, ছাদে যাই, চলো, ভালো লাগবে। কুহু উঠে বসে। হ্যাঁ ঠিকই বলেছিস। শোন না, তুই 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে যা, আমিও ফ্রেশ হয়ে আসছি। ওকে আপি, তাড়াতাড়ি এসো। জেরিন কফি বানিয়ে ছাদে যায়। কুহু ফ্রেশ হয়ে নেয়। জেরিন কফিগুলো হাতে নিয়ে চাঁদের এক কোণে গিয়ে দাঁড়াতেই চমকে ওঠে। একে আমি কাকে দেখছি? আমার হিরো। জেরিন ইচ্ছে করছিল এক লাফে তার হিরোর কাছে পৌঁছে দিতে, কিন্তু এটা তো সম্ভব না। বেচারি এক বালতি দুঃখ নিয়ে রেহানকে ইশারা করতে থাকে, কিন্তু রেহানের দৃষ্টি কুহুর ঘরের জানালার দিকেই স্থির ভাবে আছে। এরই মাঝে কুহু ছাদে চলে আসে। এই রে, কেন যে আপিকে আজ ছাদে আসতে বললাম কে জানে, ইচ্ছে করছে নিচের মাথায় কফিটা ঢেলে দেই। এখন তো নিশ্চিত আপিকে দেখে ফেলবে আমার হিরোটা। সরি রে, অনেকক্ষণ ওয়েট করতে হলো তোকে। আপি চলো না, ঘরেই চলে যাই, আমার এখানে ভালো লাগছে না। কেন? এমনি চলো। কুহু কিছু একটা ভেবে নিচে তাকায়। এই কি, এই গুন্ডাটা এখানে কি করছে? এই যা, দেখেই নিল। এই ছেলের জন্য তুই ছাদ থেকে চলে যেতে চাইছিস, তাই না? কেন রে, ও কি ছাদে এসে উকি মেরে দেখবে আমাদের? না এমনিতেই, জেরিন বারবার নিচে তাকাচ্ছে। জেনে তুই কি উকি মেরেই থাকবি নাকি বসবি কোথাও? এই তো আমার হিরো তাকিয়েছে, জেরিন বেচারি তো মহা খুশি, বারবার চুল ঠিক করছে, কত রকমের স্টাইল করছে, কিন্তু রেহান এসব দেখায় ব্যস্ত না। জেরিনের সাথে কে আছে দেখার চেষ্টায় আছে সে। জেরিন চল তো,